হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসুইঘর। আজকে তোমাদের জন্য থাকছে ভিন্ন স্বাদের একটি রেসিপি, কচুরমুখী বা ছড়া ভুনা। যে কোনো সবজি সবসময় একইভাবে খেতে ইচ্ছে করে না। যখনই ইচ্ছে করবে একটু অন্যরকম স্বাদে খেতে, তখন কচুরমুখীগুলো এভাবে রান্না করে নিতে পারো। আশা করছি এভাবে রান্না করলে ঘরের সকলে ভীষণ পছন্দ করবে। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এখন রান্নার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব, আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো। তেলটা গরম হলে এখানে আমি কুচিয়ে রাখা 3টি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে হালকা লালচা করে ভেজে নিব, এতে করে পেঁয়াজের স্মেলটা বের হবে। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি, আর দিয়ে দিব একটু বেশি করেই মরিচের গুঁড়া, কারণ তরকারিটা একটু ঝাল হলেই ভালো লাগে। তোমরা চাইলে এখানে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারো। আর এখানে দিয়ে দিব একটু করে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মনে রাখতে হবে এই কষানোর উপরে তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করবে। আর এই কষানোর সময় চুলার আগুন রাখতে হবে মিডিয়াম আঁচে। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব এভাবে কেটে রাখা কচুরমুখীগুলো। এখন এগুলোকে মশলার সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। এখন এই কচুরমুখীগুলো একটু বেশিক্ষণ সময় নিয়ে নেড়ে নেড়ে ভালোভাবে কষাতে হবে, এতে করে এগুলো একটু ভাজি হবে আর যে আঠালো ভাবটা সেটাও চলে যাবে। আসলে রান্না হচ্ছে অনেক ধৈর্যের ব্যাপার। ধৈর্য ধরে কষিয়ে মজিয়ে রান্না করলে ওই রান্না খেতে খুবই মজাদার হয়। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি এগুলোকে স্তূপ করে দিব। এরপর এখানে দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল। জল দিয়ে এগুলোকে আমি ঢাকনা দিয়ে দিব, আর এভাবে বসিয়ে রাখবো এগুলো ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। সেদ্ধ হতে অন্তত 20 থেকে 25 মিনিট পর্যন্ত সময় লাগবে। এরপর আমি ঢাকনাটি তুলে নিব। ঢাকনা তোলার পর দেখি আমার ছড়াগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে কিছু পরিমাণ জল রয়েছে, এগুলো নামানোর পর বসে যাবে। এখন চুলার আগুনটি হাই ফ্লেমে করে এখানে আমি দিয়ে দিব কুচিয়ে রাখা বেশ কিছুটা বড় ধনেপাতা। এখানে আমি ধনেপাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ কচুরমুখীর তরকারিতে এই ধনেপাতার স্মেলটা যত বেশি হয় ততই ভালো লাগে। এরপরও এটির একটি নির্দিষ্ট পরিমাণ আছে। এখন আমি এগুলোকে নেড়ে একটু মিশিয়ে দিয়ে এরপর চুলার আগুনটি নিভিয়ে দিব। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। এভাবেই তৈরি হয়ে গেল মজাদার এই তরকারিটি। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। এই বলে আজকের মতো এখানেই বিদায়। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা করছি।